রাত পোহালে করণদিঘি সহ আশপাশের এলাকার মানুষ করণদিঘির পুকুরে স্নান করে পুণ্য অর্জন করবে। স্নানকে ঘিরে বসেছে বিরাট মেলায়। ইতিমধ্যে দোকানিরা পসরা সাজিয়ে মেলায় বসে পড়েছে। লোকসভা ভোটের কারণে এবারের মেলার দিন কমিয়ে আনা হয়েছে। কথিত আছে, কর্ণরাজা এবং করণদিঘি পুকুরে স্নান করতে আসতেন রাজা কর্ণবিহারের পূর্ণিয়ার বাসিন্দা ছিলেন। করণদিঘি ব্লকে বিহারের সঙ্গে যুক্ত ছিল। পরবর্তীকালে করণদিঘি ব্লক বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার সঙ্গে যুক্ত হয়। রাজা কর্ণ করণদিঘি পুকুর স্নান করে পুণ্য অর্জন করতেন। রাজাও নেই, রাজ্যপাটও নেই, শুধু থেকে গেছে রাজা কর্ণের তৈরি করা বিশাল দিঘি। করণদিঘি ব্লক বাংলার সঙ্গে যুক্ত হবার পর রাজবংশী সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের শুভক্ষণে স্নান করে পুণ্য অর্জন করতেন। কথিত আছে, নতুন বছরের প্রথম দিনে কর্ণ রাজার দিঘিতে স্নান করতে মনস্কামনা পূর্ণ হয়। পুণ্যার্থীদের মনস্কামনা পূর্ণ হলে দিঘিতে পাঠা, পায়রা, স্বর্ণলঙ্কার দিঘিতে ভাসিয়ে দেয়। দীর্ঘদিন যাবৎ এই প্রথা চলে আসছে। আগে শুধুমাত্র করণদিঘি এলাকার মানুষ এই স্নানে অংশ নিতেন। দিঘির মাহাত্ম্য দিকে দিকে ছড়িয়ে পড়ায় কয়েকশো বছর যাবৎ এই শুভ দিনে লাখো লাখো পুণ্যার্থী উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার রাজ্যের এই স্থানে অংশ নিচ্ছেন। লাখো লাখো পুণ্যার্থী স্নানে অংশ নেওয়ায় সেখানে 7 দিনের বিশাল মেলা বসে। শুধু কেনাকাটার দোকান নয়, বিনোদনের ব্যবস্থা রয়েছে। নাগরদোলনা, ব্রেক ড্যান্স, ট্রেন, গাড়ি, অক্টোপাস, কি নেই মেলায়। দিলীপ ঋষি। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে কোথায় বাড়ি? হাটখোলা। হাটখোলা, করণদিঘি হাটখোলা বাড়ি। আচ্ছা, সামনে তো মেলা রয়েছে, কতটা খুশি আপনারা? আমাদের তো অনেক দিন থেকে এখানে মেলা লাগে। কদিন ধরে হয় মেলা এখানে? 8-9 দিন হয় মেলা। কি কি এখানে আসে স্টল? অনেক কিছু আছে, যেমন হাড়ি, বাসন, মনিহারি, সার্কেস, সব কিছুই আছে। নাগরতলা, ববি ট্রেন, সব কিছুই আছে। সবার এখানে লোক কত দূর দূর থেকে লোক আসে মেলা করতে? অনেক দূর দূর থেকে আসে। রায়গঞ্জ, শিলিগুড়ি, ইসলামপুর, এদিকে পূর্ণিয়া থেকে লোক আসে। আবার নাম? আমার নাম হচ্ছে সুনীতি অধিকারী। কোথা থেকে এসছেন? ইটাহার থেকে। কিসের দোকান আছে? কসমেটিক। এখানে কদিন ধরে মেলা হয়? 12-13 দিন। কতটা খুশি? না, এমনি ভালো লাগে। কেনা বেচা কেমন হয়? কিনা বেচা হয় মোটামুটি, কিন্তু মেলাটাতে মানে একটা অনেক দিনের তো 15 দিনের মতো মেলা, তার জন্য ভালো লাগে, খারাপ লাগে না। মেলা কতটা আশা থাকে আপনাদের এই মেলাকে উপেক্ষা করে? সবাই তো আশা করেই আসে যে কিছু না কিছু তো হবে, ওই আশা করেই আসি। এখন ঠাকুর যদি ওয়েদার ভালো করে তাহলে ভালোই হয়, আর যদি ওয়েদার খারাপ করে তাহলে তো বলা যাবে না। কিসের দোকান আছে? কসমেটিক। আমার নাম ভবেশচন্দ্র দাস, প্রধান করণদিঘি 2 জিপি অ্যান্ড চেয়ারম্যান করণদিঘি শিরুয়া মেলা কমিটি। এই মেলা কেন হয়? এই মেলা আমরা ছোট থেকে দেখেছি, আমি জানি না কতদিন ধরে হচ্ছে, আমার বাবা মারাও বলতে পারছে না। এই মেলায় মানে ভোরবেলা থেকে স্নান শুরু হয়। এটা হচ্ছে পয়লা বৈশাখ, 14ই এপ্রিল। কদিন ধরে চলে? 7 দিন চলে। ইলেকশনের এমনি আমাদের 10 দিন, কিন্তু ইলেকশনের জন্য এবার 7 দিন হয়েছে এমসিসি লাগুর জন্য। তো এই মেলাটা 7 দিন চলে। এখানে আছে কি, বাচ্চাদের যেমন খেলনা, এখানে যেমন পুকুরে স্নান করে কেউ ডিম দেয়, কেউ পাঠা দেয়, কেউ। মেলাটার নাম কি? করণদিঘি শিরুয়া মেলা। করণদিঘি শিরুয়া মানে কর্ণরাজার নামে এটা মেলা হয়েছে। কেন এটা হয়েছে যে লোকের আগে থেকে স্নান করে আসতো, হয়তো মনের নিজের নিজের বাসনা হতো পূরণ হতো, যা যে বর চাইতো সে বর মানে পেত ওরা, সেই জন্য সবাই আসে। কর্ণরাজা নামটা কি করে হলো? কর্ণরাজা মানে কি, সেটা কর্ণরাজা ছিল একদম, তার থেকে করণদিঘি পুকুর হলো, তারপরে হলো করণদিঘি শিরুয়া মেলা। আচ্ছা, একটা শোনা গেছে বিহারের রাজা নাকি এখানে স্নান করতে? হ্যাঁ, পূর্ণিয়ার ইয়ে ছিল, পূর্ণিয়া ওনার ঘর ছিল বিহারে, তখন এটাও বিহার ছিল। উনি স্নান করতে তখনই এটা করে গিয়েছিলেন। কি নাম ছিল তার? তার নাম কি কর্ণ যেন ছিল, জানি না, কর্ণ রাজা করে সবাই বলতো। সেই থেকেই চলছে, সেই থেকে নামটা আসছে। আচ্ছা, এখানে কত দূর দূর থেকে ভক্তরা আসে? এখানে বিহার থেকে মিলিয়ে আসে, কাটিহার জেলা, পূর্ণিয়া জেলা, এই দুটো আমাদের বিহার, প্লাস জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার থেকেও আসে, এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর আর মুর্শিদাবাদ, এই টোটাল এরিয়াটা। কিছু কিছু আবার ঝাড়খণ্ড থেকেও চলে আসে। উত্তর দিনাজপুরও আমাদের আছে,
সর্বশেষে আমাদের উত্তর দিনাজপুর তো বলতেই হবে। আচ্ছা, এখানে ভক্তরা সকাল সকাল স্নান করতে আসে কেন? এবং কি কি তারা ইয়ে করে, পুজো দেয়? স্নান করে আসে, প্রথমে স্নান করে তারপরে পূর্ব দিকে গঙ্গার বা সূর্য ঠাকুরকে প্রণাম করে তারপরে যা যা পুকুরে ওদের মানে গত বছর যেটা মানত করেছিল সেটা পূর্ণ হওয়ার পর বলে যে না আমি যা পূরণ করেছিলাম করলাম, এবার আপনার মানত আমি পূরণ করব। নতুন যারা ভক্ত আসলো আবার নতুন করে তারা নতুন করে চাইলো। কি কি মানত দেয় তারা? কারো বাচ্চা হলো, কারো অসুখ হয়, কারো হ্যান্ডিক্যাপ আছে, কারো হয়তো পারিবারিক সমস্যা আছে, যেরকম যার যেরকম সমস্যা সেই ধরনের নিয়ে আসে। মানে দেয়টা কি? দেয় ডিম, পাঠা, বাতাসা এইগুলোই দেয়, পায়রা টায়রা দেয় কি? পায়রাও দেয়।